আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগায়। কবির একটা কথা কি জানো, সবসময় কথা বলার আগে স্থান কাল পাত্র সবকিছু দেখে নিতে হয়। হঠাৎ কোনো কিছু বলা ঠিক না। ছুটির বোধহয় কোনো সমস্যা যাচ্ছে। তুই কিছু জানিস কি? আমার ধারণা তুই জানিস। আবার লোন নিতে গেলে তো ব্যাংকেও মেলা টাকা দেওয়া লাগবে। টাকা আছে একজনের কাছে, আপনি কইলে দিয়ে দিব। কেটা? বাদল। কারো অ্যাবসেন্সে তার টেবিলে জিনিস ধরা রীতিমতো অন্যায়। আম্মা, আমার চাকরির ব্যাপারে কি আকরাম আপনাকে কিছু বলেছে? না। তাহলে বোধহয় আমার আর চাকরি করা গেল না। আমি সব বুঝি রোহান। কি বুঝলি? কার কথা শুনে তুমি আমাকে এত সন্দেহ করছো? কার কথা? সত্যি করে বলো তো, রুনি তোমাকে এই বিষয়ে কিছু বলেনি? কি বলবে? This is too much. ওয়ালাইকুম সালাম। এটা তো বিসমিল্লাহ বেকারি অফিস, তাই না? হ্যাঁ ইমরান সাহেব কি এখানেই বসেন? হ্যাঁ, মর এখন তো নাই কে। আচ্ছা, কখন আসবে বলতে পারবেন? হ্যাঁ বল, বহ না বহ বহ। তোমার তো ঠিক চিনা পারলাম না। জি, আমি নিশি। নিশি? নিশি নিশি, হ্যাঁ হ্যাঁ চিনছি। ওই তুমি আর ইমরান মিলিয়া বাদল লেগা জামিনের ব্যবস্থা করছিল না? জি। তা ইমরানের লয় কোনো জরুরি কাম আছে? জি, ঠিক জরুরি কিছু না, আসলে একটা চাকরির ব্যাপারে কথা বলেছিলাম তো, সে ব্যাপারে এসেছি। চাকরি? লেখাপড়া শেষ করছো? জি, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেছি। সাবজেক্ট কি ছিল? অ্যাপ্লাইড ফিজিক্স। অ্যাপ্লাইড ফিজিক্স? এইটা পড়ে তুমি ব্যাংকে কাজ করা পারবা? জি, আমার তো ব্যাংকের কাজের ব্যাপারে কোনো আগ্রহ নেই। ও, তাহলে তুমি কি চাকরি খুঁজতেছো? এই রিসার্চ ওয়ার্ক অথবা টিচিং। টিচিং? জি। শিক্ষকতা? স্কুলে পড়ানো চাও? কলেজ অথবা ইউনিভার্সিটি হলে ভালো হয়। ওরে বাপ, ইউনিভার্সিটিতে পড়াইবার চাও? হ্যাঁ, ভালো কথা। তা ইমরান তুমি কেমনে ছিল? না মানে আমি খোলাসা করে কই, তোমার লগে হের সম্পর্কটা কি?
আবে পট্টু আবে ওই এক লাখ লা বলে চা গিলটা চোস আমার লাগি একটা অর্ডার দাস না ওই একটা চা দাও। ওই কই থাকোস কি করস ঠিকানাটা পর্যন্ত দেস না কয়দিন ধরে তোরা পাগলের মতন খুঁজতাছি হ্যাঁ ইমরানে কইছে কোনো কাম আছে নি? তুই অন্তরে মানুষ এলি না কাম যারা কি তোরা খুঁজে আরি না দোস্তি কয়ে কোনো কথা নেই নাকি তাহলে চা খা। অনেকে কাম কাজ করস কিছু না আগের মতন স্বাধীনভাবে ঘুরে বেড়াই যাচ্ছ আগের মতোই স্বাধীন। ওই তোর কেসের কি হয়েছে রে কি আবার হইব? ঝুলতে আছে কে তুই জানোস না? না বে কাম কাজ অহন অত বাড়ছে না অন্য কোনো খবর আনার সময় পাই না খবর না রাখনি ভালো, বেশি খবর রাখলে আমার মতো পেঁচে পড়ন লাগে। জগৎ তুই বলে আজ করে লাগে কারবার করতেছিস? আবে না আজগরের লগে আমি কারবার করতেছি না ওইটা হলো বাইজানের শেয়ার বাইজান তখন দেশে না এর লেগে আমি দেখ শুন করতেছি আর কি তখন একটা ডিসিশন লয়ে ফেলাইছি বড় সড়ো একটা কারবার শুরু করুম। কি এর কারবার? আরে এইটা লিয়ে তো পরামর্শ করার লেগে তোরে খুঁজতাছি ল যাই কফি আছে যাই কফি খাই আর ব্যবসার পেছাল বাড়ি গা এ নেই কা অসুবিধা কি? আবে ব্যবসার আলাপ করবো এখানে দেশ বিদেশ ঘুরেও না পাড়া মহল্লা চায়ের দোকানে বনের অভ্যাসটা তোর ওখানে গেল না আমি ওই বয়স আছে নাকি এখন এখানে বনের হন এটা আমার কফি হাউস, মিটিং মুটিং সব হেনেই করি। ক অসুবিধা হইব না তো কোনো অসুবিধা নেই। ক হন আমি ফুড বিজনেস করবো তো বিদেশ থেকে যন্ত্রপাতি লয়ে বিরাট বড় একটা ফ্যাক্টরি দেবো মেলা টাকা দরকার তখন ব্যাংক লোনের লিগে ট্রাই করতেছি ওইটাও হয়ে যাবো আজকে ব্যাংকে গেছিলাম কইছে যে ব্যাংক লোন নিতে গেলে আবার অনেক ক্যাশ টাকা লাগবে আর কি। তো দোস্ত তুই কি আমার লগে পার্টনারশিপে ব্যবসা করবি নাকি না তুই না পয়লা ফ্যাক্টরি সবচেয়ে বেশি ভাল পারলি ওখানে পরে সব কি কস না মানে ঘটনা হইতেছে যে ব্যাংকের লোন কোন আর প্রজেক্ট কোন সবে অনের কথাই বিসমিল্লাহ বিকানের নামে মানে আমগো ফ্যামিলি বিজনেসে অনের কথা। হ্যাঁ তাই তো হওয়ানোর কথা ছিল অন অসুবিধা কি না মানে অসুবিধা হইতেছে যেটা জায়গা মর্গেজ দিবো আমরা ব্যাংকে দৌড়াদৌড়ি করবো আমরা ব্যাংকের সাথে খাতরাম করে এনে থার্ড পার্টি আইবে কি লিগা? থার্ড পার্টি এটা আবার কেটা কি হলো কার কথা কস তুই? জি মানে ভাবি আছে ঠিক আছে সঙ্গে নাকি ওই তার পার্টনার আজগর আছে আবার মাইজা ভাই বটু ভাইয়ের কথা কইল বটু ভাই থেকে নাকি টাকা লইবার চাইছে। মগর এটা বড় কারবার 2000-5000 কেস তো না। আচ্ছা আব্বা তা বুঝলাম কিন্তু একদিন যে আমরা কারবার করছি মানুষের টাকা লয়ে কারবার করছি না তা করি নাই মগর এত বড় কারবার ফ্যাক্টরি কত ক্যাশ টাকা লাগবো আমার তো মনে হয় এইগুলার মিলাই আকরামে বাদল কথা কইছে। আচ্ছা ঠিক আছে আমি সিরিনার আকরামের কথা কই। আমার একটু ভাববার লাগবো। ভাবতে হইলে ভাববি দোষের কি। ও আর একটা কথা আজকে কইতে তোরা ভুলে গেছি ওই যে একটা মাইয়া ছিল তোর কাছে কি যেন নামটা নিসি। হ্যাঁ হ্যাঁ নিসি নিসি তুই নাকি ওরা কি চাকরি বাকরি দিবি কইছিলি? হ্যাঁ মায়ের বল শুন লক্ষ্মী ওই আম্মাই তোরে কোন খাই যাবার কইছে? খালাই কই? আম্মা গেছে নিতু খেলার বাড়িতে ও নিতু খেলা তোর কথা জিজ্ঞাসা আত্মীয় স্বজনের বাড়িতে যাস না খেলা আসনের কি আছে আত্মীয় স্বজনই তো মানুষের বিপদ আপদ লাগে নাকি যেরকম আমি তোর কাছে চুইটা গেছি আত্মীয় কই আত্মীয়। হ্যাঁ আচ্ছা এই কইছ তোর বউ কই? ওই এখন কাম কাজ করে কি জানি। চাকরি করে? হ্যাঁ বাহ বউ চাকরি করে তুই ব্যবসা করছ এত টাকা কই রাখবি নয়া ব্যাংক বানান লাগবে তো বেটা দেখো যে এই কথা কইতাছি ও তুই তো আবার কারবার ইন্টারেস্টেড না। কারবার আমি বুঝি কি এক জায়গায় কোনোদিন বেশি দিন বইয়া পড়ছি আর তুই কাছে কারবার করার কথা বলে যাবে তোর বুঝা লাগবো না বুঝার লোক তো আমরাই আছি। তোর লাগে তো আজগর আছে না? আরে আমগুলোকে তো আব্বাও আছে। তোর তো ক্যাশ টাকা দরকার না? আচ্ছা মনে কর আমি তোর ক্যাশ টাকা দিলাম তুই আমার ইন্টারেস্ট দিবি। হ্যাঁ শেয়ার না শেয়ার না
লাভ লজ তোর, আর তুই তো আমার আপনার লোক না, তুই যেমন কস আর কি। আমি মনে করলাম আমার টাকা ব্যাংকে থাকলো। সেজু ভাই পেঁয়াজু খাবে? কি? কবিরের জন্য পেঁয়াজু বানিয়েছি, তুমি খাবে? একজন আছে পেঁয়াজু বানানোর তালে, আরেকজন আছে চাপা বানানোর তালে। এত রাগ করছো কেন? কবির কি বলে জানো? বেশি রাগ করা স্বাস্থ্যের জন্য খারাপ। সাদিয়া, আমার জ্ঞান দিস না, মিজাজ বহুত খারাপ আছে। শোন, এখন আমি যাই কই এটা হন, আজ থেকে আব্বার খাওয়ানোর লগে টিফিন ক্যারিয়ারতে আমার খাওয়া পাঠিয়ে দিস, ঠিক আছে? সেটা বললেই তো হয়, এত রাগারাগির কি আছে? নিশাপের সাথে কিছু হয়েছে? বেশি বোঝস না? বেশি বুঝলাম কোথায়? নিশাপের আমার উপর ছাড়ছ কেন? ফাজিল! মামা আজকে ইমরান মামায় বাড়ির মধ্যে বহুত কেঁচা লাগাইছে, কইছে থেকে বললো দুপুরে আনই খাইব। ও এর লাগে এত এত খারাপ লাগেছস? হ্যাঁ মগর এই যে কই গেছে আমি তো কিছু কয় পারি না। এই কি কাজ করছে রে? সাদিয়া খালারে মারছে আর কবির খালুরে গালো গালো করছে। মামা মা তারা পুরো খারাপ হয়ে গেছে। কইছে তুই বাজ যা। আব্বা আরে তোমরা আইছো? বহো বহো। ভাবলাম যে আপনি ফোন করানোর লগে লাগে যে বাইতে যাওয়ার আগে বিষয়টা বুঝে লই। ওই তুই যা এনতে। আব্বা কোনো সমস্যা? আরে না, এত পেরেশান হওয়ার কিছু নাই। রাইতে বাইত গিয়ে আলোচনা করবার পারতাম। না বা বাইতে আলাপ আলোচনা করানো তে এনে কারণে বালা। মগর এখন যে ইমরানে নাই। ঠিক আছে ওই আহুক তারপরে আলাপ আলোচনা করুম নি। মগর ও করবে চাই কি? তো আমি খোলসা করে কই, তোমরা কিছু মনে লেও না। তোমরা দুইজনে মিলে যা লোকে কারবার করতেছ, ওই আজগর সাহেব হইল গিয়া সমস্যা, বুঝছ? কেউ কেউ কয় মানুষটা ভালো না। এর বাদে বাদলের টাকা নেওয়ানোর ব্যাপারে ইমরানের আপত্তি আছে। আসল কথা হইল গিয়া হে কি কয় এটা আমি বুঝছি। নতুন প্রজেক্টটা ওই চায় আমাকে ফ্যামিলির মধ্যেই থাকুক, কিন্তু সেইটা তো আবার সম্ভব না, বড় কারবার, আবার এর মধ্যে ক্যাশ টাকার ব্যাপার আছে। তাছাড়া আব্বা আকরাম তো ফুড ইন্ডাস্ট্রি করার প্ল্যানটা করেছে আজগরকে সাথে নিয়ে। না আমি ওরা কইছি, সব রকম করে ওরা বুঝাইছি, ওই একটু সময় চায়। আবার ওই কিছু সংস্থা সেন্টিমেন্ট বাড়াবাড়ি করতেছে, এরকম করলে তো কোনো বড় কারবারই করুন যাবো না। হয় বাড়াবাড়ি করতেছে এটা ঠিক, মগর আমার কিছু চিন্তা হয়, যেমন ওই আজগর বিল্লাহ। তোমাকে কি বলেছে? তুমি খুব কষ্ট পেয়েছো তাই না? আমিও যা বলছি, কষ্ট তো পাবারই কথা। তোমার বাড়ি কেউ যদি আমার সাথে এমন করতো তাহলে তুমি কেঁদে ভাসিয়ে ফেলতাম। অথচ তুমি কত স্ট্রং, একটা শব্দ পর্যন্ত করছো না। না, আমি ভাবছি অন্য কথা। কি সেজু ভাই কেন এরকম করলো? ও সারা জীবন এই করে এসেছে, মাথাটা খুব গরম তো। আমি ভাবছি উনি কেন পরস্ত্রীর গায়ে হাত তুললেন। আমার জন্য কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু তোমাকে অপমান
এটা আমার কাছে অসহনীয়। তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো তাই না? সাদিয়া, সাদিয়া, আমি খুব মর্মাহত। যদিও আমার খুব কষ্ট হবে, কিন্তু যে বাড়িতে আমার স্ত্রীর সম্মান নেই সে বাড়িতে থাকতে আমার রুচিতে বাধে। এই ব্যাপারটা আমি আব্বাকে জানাবো এবং সুরাহা চাই। থাক না, ব্যাপারটার মধ্যে আমার আব্বাকে জড়ানোর কি দরকার? ওনাদের জানার দরকার আছে, কারণ এই বাড়িতে আমি আর থাকবো না। আমি গ্রামে চলে যাব, পোল্ট্রি করব, গ্রামে গিয়ে হ্যাচারি বানাবো। হ্যাঁ, তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? সাদিয়া, আমার ডিসিশন ফাইনাল। তুমি আমার সঙ্গে যাবে কিনা এটা তোমার ইচ্ছে। তুমি গেলে নিশ্চয়ই আমিও যাব। যেখানে আমি শুদ্ধ সাহিত্য চর্চা করছি সেখানে আমার স্ত্রীকে অপমান করলে একজন ক্রিমিনাল। হোয়াট? তুমি আমার ওই একই কথা বললে? যা সত্য তাই বলেছে। সেজু ভাই কোনো খুন করেনি। ইয়েস, করেছে, 100 বার করেছে। খবরদার, এসব কথা তুমি আর কখনো বলবে না। সেজু ভাই খুন করেনি, করেনি, করেনি। ক্রাইম, না বোঝা, সবকিছু সবকিছু উইমেন সাইকোলজি। না বোঝে। আমি আপনার লেগে কয়েক জায়গায় ট্রাই করছি, অন্তরে কোনো রেজাল্ট পাই নাই, তো ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে পাই যাবো, কোনো চিন্তা করেন না। আপনার বাবার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো, উনি খুব ভালো মানুষ। হ্যাঁ, বাবার এই ভালো মানুষের সুযোগিতে সত্যি লইতে চায়। তোরা তো নয়া কারবার করতে চলছ, ওখানে নতুন কোনো পোস্ট টোস্ট নাই? নিশ্চি আমি যাইগা। যাজকে আপনি কোনো চিন্তা করেন না, ইনশাল্লাহ হয়ে যাবে। পাগল। তোমাদের সমস্যা মেটেনি? মিটে ফেলা উচিত। হ্যাঁ, কিন্তু সবসময় কি সব উচিত কাজ করা যায়? আর তুই কি তোর সব সমস্যা মেটাতে পেরেছিস? না, কিন্তু আমি আমার সমস্যাগুলো মিটিয়ে ফেলবো। হ্যাঁ, সবাই তাই ভাবে। আমি ভাবিনি, কিছু ডিসিশনও নিয়েছি। ডিসিশন কিরকম? পার্সোনাল। পার্সোনাল। লোকমান, লোকমান, ফুলকে রেডি করেছিস? এই তো আর একটুখানি, খালি দুষ্টামি করো, জুতা পিনতে জানা। তাড়াতাড়ি কর, যা। আচ্ছা, নো নো, এটা পিনতো। গান 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 পরে না, পরে না। তুমি কি কিছুই বলবে না? আকরাম, তুমি কি ঘুমে না জেগে? শুনতে পাচ্ছি, বলো। আমি আর চলে যাচ্ছি। কোথায়? তুমি জানো না কোথায়? আকরাম,
তুমি আমাকে একটু পরিষ্কার করে বলবে তুমি আসলে কি চাও? আমি কি তোমার কাছে কিছু চেয়েছি? তাহলে আমার যাবার ব্যাপারে মতামত দিচ্ছ না কেন? অ্যাপ্লাই করেছো, জয়েন করছো, তারপর আমার মতামতের অপেক্ষা থাকে কিসের? আমার তো কোনো কিছু বলার জায়গার অবশিষ্ট নেই। চাকরিটা আমি করব। তাহলে আর জিজ্ঞেস করছো কেন? আমি সন্ধ্যায় চলে যাব, তবু তোমার কিছু বলার থাকবে না? আজ সন্ধ্যায় তুমি একেবারেই চলে যাও।